বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো গরুর বট বোনা। সহজভাবে কিভাবে তৈরি করবেন তা দেখাবো। প্রথমে চুলায় একটি পাতিল দিয়ে দিয়েছি, এর মধ্যে 250 গ্রাম মতো বট দিয়ে দিলাম। বট বা বুড়ি আপনারা যেভাবে বলেন আর কি, আমরা তো বট বলি। এর মধ্যে সব রকম গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা চা চামচ করে দিয়েছি সিদ্ধ করার জন্য। লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিডিয়াম আছে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়েছে কিনা দেখি। এই তো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভুনা করার জন্য চুলায় আরেকটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এর মধ্যে সরিষার তেল দিয়েছি 1 টেবিল চামচ। এবার গরম মশলা, তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরো, এলাচ 3টি। এলাচের মুখটা ফেটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণ বের হবে। জিরা 1 চা চামচ, লং 3টি, পেঁয়াজ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টি। এই তো 1 কাপ মতো হয়েছে। এবার নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব 1 চা চামচ করে দিয়েছি। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন। লবণ পরিমাণ মতো। এবার মশলাটা কষিয়ে নিব নেড়ে চেড়ে ভালো করে। মশলা কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার বট দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। অল্প আঁচে আস্তে আস্তে সিদ্ধ করে নিব। প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করলে হবে। শুকনা করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল গরুর বট বোনা। সহজভাবে এভাবে আপনারাও বাসায় একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে। এটা ভাতের সাথে বা রুটির সাথে
যে যেভাবে পছন্দ করেন খেতে পারবেন, এমনিও খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।